আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন মানুষের জন্মের 2000 বছর আগেই পৃথিবীতে অন্য এক জাতির রাজত্ব ছিল? তারা আগুনের তৈরি, কিন্তু তাদের আমরা দেখতে পাই না। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ তাআলা কিভাবে এবং কি দিয়ে জিন সৃষ্টি করেছেন। তো চলুন ভিডিওটির মূল অংশে চলে যাই। জিনের সৃষ্টির উপাদান। কোরআনের সূরা আর রহমানে বলা হয়েছে, মানুষকে মাটি দিয়ে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে মারিজ বা ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। এই আগুন সাধারণ আগুনের মতো নয়, এটি এক ধরনের তীব্র শক্তি বা এনার্জি। তাদের রূপ পরিবর্তন ও গতি। যেহেতু তারা আগুনের শিখা বা শক্তি দিয়ে তৈরি, তাই তারা আলোর গতিতে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। তারা চাইলে মানুষের রূপ, কালো কুকুর বা সাপের রূপও ধারণ করতে পারে। তাদের এই অদ্ভুত ক্ষমতা মহান আল্লাহ তাআলাই দিয়েছেন। মানুষের আগে তাদের রাজত্ব। আদম আলাইহিস সালামকে সৃষ্টির অনেক আগে থেকেই তারা পৃথিবীতে ছিল, কিন্তু তাদের অবাধ্যতা এবং ফিতনার কারণে ফেরেশতারা তাদের দুর্গম পাহাড় এবং দ্বীপে তাড়িয়ে দেয়। এদের মধ্যেই একজন ছিল ইবলিস, যে পরে অহংকারের কারণে অভিশপ্ত হয়। ইবলিসের বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে বলে যাবেন। ইবলিসকে নিয়ে আমি একটা লং ভিডিও বানাবো। আপনারা যদি জিনের সম্মুখীন হন তাহলে আয়াতুল কুরসি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে জিন সেখান থেকে চলে যাবে। আয়াতুল কুরসিটি স্ক্রিনে দেওয়া হলো, মুখস্থ করে নেবেন। জিন জগৎ আমাদের চোখের আড়ালে থাকলেও তারা আমাদের মতো ইবাদত করে। জিনের মধ্যেও কিছু ভালো জিন আরও কিছু খারাপ জিন থাকে। আপনারা কি কেউ জিনের সম্মুখীন হয়েছেন? তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার কোনো জিনের অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই কোরআনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।